দুই বন্ধু রাজন এবং খোকন তারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত তখন কোনো একটি ঘটনার কারণে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং তখন থেকেই দুজনের মধ্যে কথা বলাটা বন্ধ হয়ে যায়। পড়াশোনা শেষ করে খোকন একটি অর্গানিক ফুডের বিজনেস শুরু করে। এটা দেখে রাজনও সেম বিজনেস স্টার্ট করে। খোকন যা কিছু করে রাজন সেগুলোই কপি করা ট্রাই করে। এভাবে প্রায় 3টা বছর চলে যায়। 3 বছর পরে খোকনের সেই ছোট ব্যবসা অনেক বড় হয়ে যায়, কিন্তু রাজন কোনোভাবেই তার বিজনেসকে গ্রো করতে পারে না। হঠাৎ একদিন তাদের এক বন্ধুর বিয়েতে দুজনের মুখোমুখি দেখা হয়ে যায়। খোকন আবেগ আপ্লুত হয়ে রাজনকে জড়িয়ে ধরে এবং সকল অভিমানের অবসান ঘটে। খোকন রাজনকে প্রশ্ন করে, বন্ধু তোমার বিজনেস কেমন চলছে? রাজন তখন বলে, ভালো না বন্ধু, কোনোভাবেই আমার বিজনেসকে আমি গ্রো করতে পারছি না। তখন খোকন বলল, তুমি একদিন আমার অফিসে আসো, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একদিন রাজন খোকনের অফিসে আসে। খোকন সবকিছু শুনে রাজনকে বলে, বন্ধু তোমাকে একটা গল্প বলি। ধরো তুমি একটি মাটির হাড়ি কেনার জন্য বাজারে গিয়েছো। যাওয়ার পরে দেখলে দুজন কোমর হাড়ি বিক্রি করছে। প্রথমজন তোমাকে বলল, আমার কাছে খুব ভালো হাড়ি আছে, ডিজাইনও খুব সুন্দর, দাম মাত্র 30 টাকা। দ্বিতীয়জন তোমাকে বলল, আমি বিশ্বাস করি সুস্বাদু রান্না করার জন্য হাতের তৈরি মাটির হাড়ির কোনো বিকল্প নেই। এই মাটির হাড়ি সুন্দর, পরিবেশ বান্ধব এবং আপনার খাবারকে সুস্বাদু করবে। এবার তোমার কাছে প্রশ্ন, তুমি কার কাছ থেকে কিনবে? তখন রাজন বলল, অবভিয়াসলি আমি দ্বিতীয়জনের কাছ থেকে কিনব। তখন খোকন মুচকি হেসে বলল, আমি জানি তুমি দ্বিতীয়জনের কাছ থেকে কিনবে। শুধু তুমি না, অধিকাংশ কাস্টমার এটাই করবে। কারণ দ্বিতীয়জন শুরু করেছে তার হোয়াই দিয়ে। কেন সে হাড়ি বানায় এবং কেন কাস্টমার হাড়ি কেনে? হোয়াই দিয়ে শুরু করলে কাস্টমারের সাথে ইমোশনালি কানেক্ট করা যায়, যেটা একটি প্রোডাক্ট বা সার্ভিসকে কেনার পসিবিলিটিকে বাড়িয়ে দেয়। এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে হলে স্টার্ট উইথ হোয়াই বইয়ের একটা কনসেপ্ট, বিখ্যাত কনসেপ্ট আছে, যেটা হচ্ছে দ্য গোল্ডেন সার্কেল। এই বিষয়টা বুঝতে হবে। এটাই হচ্ছে মূলত গোল্ডেন সার্কেল। গোল্ডেন সার্কেলের হোয়াই থাকে একদম সেন্টারে, যেটা কোর, যেটা মূল কারণ। তখন খোকন বলল, আমার হোয়াইটা খুবই সিম্পল, হেলদি লিভিং ন্যাচারালি। আমি বিলিভ করি হেলদি লিভিং প্রতিটা মানুষের অধিকার। তাই আমি কেমিক্যাল ফ্রি ফুড প্রোভাইড করি যাতে মানুষ সুস্থ থাকতে পারে। আমার এই কোর বিলিভ আমার বিজনেসের মূল চালিকা শক্তি। আর এই হোয়াই আমার বিজনেসের বিলিভ বা পারপাস। এই পারপাসটাই, এই বিলিভটাই আমার বিজনেসের সোল বা আত্মা। কাস্টমার এই বিলিভের সঙ্গেই কানেক্ট করে, আর এই কানেকশন থেকেই ট্রাস্টের জন্ম হয়, আর ট্রাস্ট থেকে তৈরি হয় লয়্যালটি। এবার আমরা কথা বলবো হাউ নিয়ে। হাউ হচ্ছে আমি যে বিলিভ করি, আমার যে বিলিভ সিস্টেম, যা আমার কোর ভ্যালু, এই ভ্যালুটা কিভাবে আমি বাস্তবায়ন করব। এই বাস্তবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াই মূলত হচ্ছে হাউ। যে আমি যে বিলিভ করি যে আমি কেমিক্যাল ফ্রি অর্গানিক ফুড মানুষকে প্রোভাইড করব, এটা আমি কিভাবে বাস্তবায়ন করব, এই যে বাস্তবায়নের যে প্রক্রিয়া, এটাই মূলত হচ্ছে আমার হাউ। এবার আসবো আমার হোয়াট। হোয়াট হচ্ছে আমি যা বাস্তবায়ন করলাম, সেই বাস্তবায়িত জিনিসটাই হচ্ছে যা ভিজিবল, সেই ভিজিবল জিনিসটাই হচ্ছে আমার হোয়াট, যেটা আমার হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস, যেটা কাস্টমার হাতে পাবে বা কাস্টমার ফিল করবে, যা কাস্টমারের জীবনের কোনো পরিবর্তন করবে। এখন এই যে হোয়াই, আমি যখন হোয়াই আমি ডিফাইন করে ফেলেছি যে আমার হোয়াইটা কি, তখন আমার এই হোয়াটের সাথে আমার হোয়াইয়ের যে সেতু বন্ধন তৈরি করে, সেটা মূলত হাউ। যখন হোয়াই পারপাস, আমার মূল বিশ্বাস আমি যখন ডিফাইন করে ফেলি, তখন আমার হোয়াটে আসতে যে রাস্তা তৈরি হয় বা যার সেতু তৈরি করার প্রয়োজন হয়, এটা খুব ইজি হয়ে যায়। যারা চিন্তা করছেন ব্যবসা শুরু করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, 3টা ঘন্টার জন্য আপনি একা হয়ে যান, একটা খাতা কলম নিন, নিরিবিলি কোনো একটা রুমে বসে আপনি আপনার হোয়াইটা ডিফাইন করেন। যখন হোয়াইটা আপনি ডিফাইন করতে পারবেন, আপনি লিখতে পারবেন, তখন আপনার ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনার ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকশন প্ল্যানটা কি হবে। একটা ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় যদি আপনারা না জানেন, আমি অবশ্যই দেখাবো কিভাবে একটা ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করা যায়। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।